আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিন কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন ঘরের কী অবস্থা। এখন এই সব কিছু ক্লিন করব আর কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনাদের যাদের মোবাইল আছে না জেনে না বুঝে আপনারা কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। যেমন আমার ছেলে ডাউনলোড করছিল একটা অ্যাপ, তো পুরো ফোনই হ্যাক করা হয়ে গেছে। তাই পুরা ফোন কি বলে সব কিছু ডিলিট করে নতুন করে আবার শুরু করতে হয়েছে। সব থেকে আফসোসের বিষয় এটাই যে আমার বাচ্চাদের ছোটোবেলার সব ছবিগুলি গায়েব হয়ে গেছে। জানি না এগুলো যদি ফিরে পেতাম সব থেকে বেশি ভালো হতো। যাই হোক, এখন সকালে সব কাজ সেরে তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি এখানে চিকেনের তরকারি রান্না করব। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। আর এখন এর মধ্যে মশলা বলতে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা ও লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো মতো আবার কষিয়ে নেব। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব যাতে পুরো কষানো হয়ে যায়। এখানে একটু নেড়ে চেড়ে নেব ভালো মতো। এই পর্যায়ে আমি এখন ফেটে রাখা টক দই দিয়ে দেব, দিয়ে আবার ভালো মতো মিক্স করে নেব। আর এখন আমি বেশি না, মাত্র 2 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে পুরোটা সুন্দর কষানো হয়ে যায়। যেহেতু চিকেন যত কষাবেন তত চিকেনের টেস্ট ভালো হবে। এখন আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছিলাম, এই তো মাঝখান থেকে কেটে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো মতো মিক্স করে নেব। এখন মিক্স করার পরে এখন এটাকে আমি 5 মিনিটের জন্য আবারও রেখে দেব। এই তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবারও ভালো মতো মিক্স করে নেব, নেড়ে চেড়ে নেব যাতে ধরে না যায়, নিচে লেগে না যায়। এখন এর মাঝে আবার আমি 10 মিনিট আবারও ঢেকে রেখেছিলাম। এখন প্রায় চিকেনটা হয়ে আসছে, তাই এ পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে এখন প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব আমি। এই তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন চিকেন অলরেডি রেডি হয়ে গেছে। আর এদিকে রান্না করতে করতে একটা পার্সেল চলে আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে পার্সেলটা শেয়ার করি। এদিকে আমার ছেলের জন্য কি বলে ওটাকে জিম করার জন্য আনা হয়েছে। এক এক করে সবই দেখাচ্ছি আপনাদের খুলে আমি। এদিকে বক্সিং ক্লাব আমার ছেলের জন্য এনেছি। আর এদিকে এই তো আমার জন্য একটা টি শার্ট এনেছি। টি শার্টটা আসলে অনেক ভালো ছিল। আর এই পার্সেলটা আমরা তেমো থেকে অর্ডার দিয়ে এনেছি। আর এদিকে এটার সাথে ম্যাচিং করে একটা ট্রাউজার এনেছি। হ্যাঁ, ট্রাউজার ও টি শার্টটার কোয়ালিটি ভালো, এদিকে বলে রাখি। আর এখানে আমি আমার মেয়ের জন্য একটা ট্যাপ এনেছিলাম। ওটা কি বলবো, তেমো থেকে অর্ডার না দেওয়াটাই বেটার, কারণ একটুও ভালো না, অনেক স্লো কাজ করে, তাই ওটাকে আবার ফেরত দিতে হবে। যাই হোক, আর এদিকে আমি একটা বেল এনেছি। বেলটা আসলেই পরে দেখলাম আসলে অনেক ভালো। যাদের বাবু হয়েছে তারা ইউজ করতে পারেন বাবু হওয়ার পরে, যাতে পেট যাতে ঝুলে না আসে। আর এদিকে এই যে আমার ছেলের জন্য যেটা এনেছিলাম সেটা এই তো পিকটা দেখালাম। ছেলে পেয়ে খুবই খুশি। আর এদিকে যে ট্যাবের কথাটা বলছিলাম আমার মেয়ের জন্য এনেছি, দেখতে আসলেই অনেক সুন্দর, বাট বুঝি না, অনেক চেষ্টা করছিলাম,
অনেক স্লো কাজ করে, আর কীরকম জানো অটোমেটিক হয়ে যায় সব কিছু, তাই এটাকে ফেরত দিতে হবে। ট্যাপটা অনেক সুন্দর হয়েছিল, পিঙ্ক কালারের। আমার মেয়ের অনেক পছন্দ হয়েছিল, তার থেকে বড় কথা আমার ছেলের সব থেকে বেশি পছন্দ হয়েছিল। আর এই ট্যাবের সাথে হচ্ছে ট্যাবের হচ্ছে একটা কাভারও দেয়, আর হচ্ছে চার্জ দেওয়ার একটা তার দেয়। কাভারটা অনেক সুন্দর, পিঙ্ক কালারের, যেহেতু মেয়ের তাই পিঙ্ক কালারই পছন্দ করছিলাম। আসলে অনেক কিউটি দেখা যায়। এই তো সেট করা হয়ে গেছে, আসলে অনেক সুন্দর। আর এখানে হচ্ছে আগে একটা আনছিলাম, কি বলে এটাকে, ম্যাজিক স্লেট এরকম কিছু একটা বলে, যাই হোক আমার দুনো বাচ্চা অনেক লাইক করছে, তাই ভাবলাম আরেকটা অর্ডার দিয়ে আনি। আসলে এটা এনে খুবই ভালো, আমার ছেলে মেয়ের অনেক আগ্রহ লেখার জন্য। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য আনতে পারেন। কলম দিয়ে যেখানে সেখানে দাগাদাগি করার থেকে এটাই সব থেকে বেটার, দেয়ালে জাগাবে না। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য দুটো টি শার্ট এনেছি, টি শার্ট দুটো আসলেই অনেক ভালো হয়েছে।